আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। আচ্ছা, অতএব 10 একর সমান 4046.86 গুণ 10 বর্গ মিটার। তাহলে কত হচ্ছে? এখানে আপনার উত্তর হবে 40468 তারপরে 10.6, এটা বর্গ মিটার। 10 একরের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 40468.6 বর্গ মিটার। এটা কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কথা হলো যে তার দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 4 গুণ হবে। দৈর্ঘ্য কি হবে? প্রস্থ যা হবে তার তুলনায় 4 গুণ। এই যে আয়তক্ষেত্র, এর প্রস্থ কত সেটা তো আমাদের জানা নেই। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান ক মিটার। অতএব দৈর্ঘ্য সমান 4 গুণ ক মিটার। 4 ক মিটার। এটা হলো কি আপনার দৈর্ঘ্য। দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলেন। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? শর্ত মতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের বের করতে বলছে কি? ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? অতএব দৈর্ঘ্য সমান কি হবে? এই যে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ দেবেন। কেউ যদি মনে করেন আমি শর্ত মতো শব্দ লিখবো না, প্রথম লাইনও লিখবো না, সরাসরি আমি এখানে এই সূত্রটা লিখবো, সেটাও হবে। আবার যদি কেউ বলেন যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ, এইভাবে লিখলেও হবে। আবার যদি কেউ সরাসরি শুধুমাত্র এই সূত্রটা করেন তাও হবে। আবার যদি কেউ এইখানে এই সূত্রটা লিখছেন, লিখে এবার শুধু মান বসিয়ে পরবর্তীতে সাইড চেঞ্জ করছেন, তাও হবে। যেহেতু এখানে আমরা জানি কথা যদি লেখেন, তাহলে কিন্তু প্রথমে যে আমরা জানি শব্দটা লিখেছে এটা কিন্তু আর লেখা যাবে না, সেটা খেয়াল রাখবেন। যে কোনো এক জায়গায় ব্যবহার করবেন আমরা জানি শব্দটা। আচ্ছা, এখানে আমরা জানি শব্দটা ব্যবহার না করে আমরা সরাসরি এরকম লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তখন শর্ত মতো শব্দটাও লেখা লাগবে না, এটাও লেখা লাগবে না, আপনি জাস্ট মান পাতিয়ে দিয়ে আপনি আপনার মতো কাজ করে নিতে পারবেন। আর যদি এখান থেকে কনভার্ট করে এইভাবে দৈর্ঘ্যের মান বের করার জন্য যে সূত্রটা আছে সেই সূত্রটা কনভার্ট করে লেখেন, তাও কোনো সমস্যা নেই। আমি এবার মান বসাবো। আচ্ছা, বা দৈর্ঘ্যের মান এখানে কি আছে? দৈর্ঘ্যের মান আপনার এখানে 4 ক মিটার, ঠিক আছে? 4 ক মিটার। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বলছে 40468.6 বর্গ মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আপনার ক মিটার। প্রস্থ কি? ক মিটার। কেউ যদি এখানে মান বসান তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে হবে আপনার 40468.6, আর এই পাশে দৈর্ঘ্যের মান হবে আপনার কি 4 ক, আর এই পাশে গুণ চিহ্ন, প্রস্থের মান হবে ক। পরের লাইনে কি হবে? 4 ক স্কয়ার হবে, আর এইটা এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি হচ্ছে ক স্কয়ার রেখে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যেহেতু আমরা সেইভাবে করিনি, আমরা এইভাবে করছি, তো আমরা এখানে কি করব? 4 কর সাথে এই ক গুণ করে দেব। তাহলে 4 ক স্কয়ার ইকুয়াল টু 40468.6। ক স্কয়ার রেখে দিলাম, 4টা ওই পাশে ভাগে নিয়ে গেলাম, 40468.6। এটাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তারপরে ক দিয়ে যদি রাখি, রুট ওভার দেই 40,468.6, এটাকে 4 দিয়ে ভাগ অবস্থায় রেখে দিলাম। এবার ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটর ধরে কাজ করতে পারেন, আর ক্যালকুলেটর না থাকলে আপনার যে কোনো মাধ্যমে ক্যালকুলেশন করতে পারেন। তো আমি সরাসরি উত্তরটা পাতিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে অঙ্ক কষতে গেলে লাইভে সময়টা বেশি নষ্ট হবে এখানে ক্যালকুলেশন করতে গেলে, যার কারণে আমি সরাসরি মানটা পাতিয়ে দিলাম। ক
কয়ের মান পেলাম কত 100.58 মান। ঠিক আছে, এখন আমাদের কাছে চাইছে কি ক্ষেত্রটির দৈর্ঘ্য কত। অতএব দৈর্ঘ্য সমান 100.58 এর সাথে 4 গুণ করবেন। প্রস্থ হচ্ছে এটা, এর সাথে 4 গুণ করলে দৈর্ঘ্যের মান পেয়ে যাবেন। সমান কত হবে, এখানে 502.34 মিটার।